প্রতিষ্ঠার পর ওয়াজেদ খানের বিরুদ্ধে মামলা। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য। ওয়াজেদ খানের বিরুদ্ধে মামলা। অসম, কলকাতা, মুম্বাই পুলিশের তরফে মামলা রুজু করা হয়েছে। ওয়াজেদ খানের বিরুদ্ধে মোট 3টি অভিযোগ রয়েছে। 3টি অভিযোগ পেয়েছে কলকাতা পুলিশ সূত্রে খবর। একটি মেইলের মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে। 2টি লিখিত অভিযোগ দায়ের হয় লালবাজারে, এমনটাই খবর সূত্রের। এই ওয়াজেদ খান শর্মিষ্ঠা পানোলির নামে অভিযোগ দায়ের করেন। ওয়াজেদ খান রবিবার থেকে পলাতক, জানিয়েছেন তার বাবা সাদাত খান। শর্মিষ্ঠা পানোলি গ্রেফতারের পর থেকেই হুমকির অভিযোগ। তার পরিবার একের পর এক হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ। वो गुस्ताखी किया और वो लेडीज जो लड़की थी बहुत गाली ताकि बहुत गंदा हम लोग धर्म के बारे में लिखी। वो उसके बारे में अपोजिशन करके उसको गिरफ्तार किया। अब उसके बदले में तरह तरह के ये बनाया जा रहा है उसको फंसाने के लिए, बस और कुछ नहीं। जबकि हिंदू मुसलमान सब एक है, हम एक ही जगह रहते हैं। आपके खिलाफ में हम लोग को जो मेघ गुरु है उसको गुस्ताखी किया है, गाली ताकि उसके लिए वो कंप्लेन किया, उसको अरेस्ट हुआ। अब उसके बदला लेने के लिए तरह तरह के पुलिस में एड करते हैं। उसमें पोस्ट नहीं, उसमें एड करके वो लोग जोड़ दिया। तो हमारा लड़का कुछ ऐसा नहीं किया। पुलिस को बताया? अब गए थे, बताया था। कंप्लेन नहीं बताया था, वो हम नहीं बताया था, हमारा लड़का बताया था कि हमको गाली गुप्ता दे रहे हैं लोग, फटाफट अगर बहुत कमेंट करके गंदा गाली दिया जा रहा है। वो बताया, उसके पास फिर गायब हो गया सब। हम लोग लड़का कोई गलत मेरा काम नहीं किया है। শুধু অসম থানা না, মোট 3টি অভিযোগ দায়ের হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। অসম থানার পুলিশও এই কলকাতায় পুলিশকে সাহায্য চেয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। যদিও এই ওয়াজেদ খান গত রবিবার থেকেই তিনি পলাতক, এমনটাই জানাচ্ছেন ওয়াজেদ খানের বাবা সাদাত খান। যেটা জানাচ্ছেন যে পানোলির গ্রেপ্তারের পর থেকেই তার বাড়িতে একটি ফোন আসতো, হুমকির ফোন আসতো, এবং তারপর থেকেই রবিবার দুপুর 2টোর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না, তার ফোনেও কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই মন্তব্য কোনো রকম ভাবেই তার ছেলে করতেই পারে না, এমনটাই জানাচ্ছেন। কোনো রকম ভাবে চক্রান্ত হচ্ছেন বলে বলছেন ওয়াজেদ খানের বাবা।